তাকিয়ে আছেন কেন? আপনি? আমি নিশিতা চৌধুরী। আমরা দুজন পূর্ব পরিচিত। একটা বিশেষ কারণে আমাদের দেখা হয়েছিল, আর সেই বিশেষ কারণটার কারণে আমাদের আবার দেখা হয়েছে। আমাদের বারবার দেখা হবে। কিন্তু আপনি আপনি হঠাৎ হঠাৎ আমার চোখের সামনে আসেন, আমাকে আমাকে ইশারা করেন, আর যখনই আমি যদি অন্য কোনো দিকে ফিরি, পরে ঘুরে দেখি আপনি নেই। কেন? ওই যে বললাম, একটা বিশেষ কারণ। কি সেটা? সেজন্য বারবার আমার ডাকে আপনাকে ছুটে আসতে হবে। বারবার ছুটে আসতে হবে? কিন্তু কেন? ওই যে বললাম, একটা বিশেষ কারণে আমাদের দেখা হয়েছে, আর সেই বিশেষ কারণে আমাদের আজকেও দেখা হয়েছে। বারবার দেখা হবে। বিশেষ কারণ? কিন্তু কি হতে পারে সেটা? কিছুই তো মনে পড়ছে না। ভয় পেয়ে গেলে? আপনাকে মানে আপনি আপনাকে না দেখে আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। মানে কি ব্যাপার? রাসেল হঠাৎ কোথায় গেল? এখানেই তো ছিল। আপনি আমার যেখানে যখন প্রয়োজন সেখানেই তখন চলে আসে, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় আমি চলে যাই। কিন্তু আপনি তো গতকাল আমার কথা শেষ হওয়ার আগেই চলে গেছেন। তাই তো আজকে চলে এলাম।
আপনার বাকি কথা শুনবো বলে। কিন্তু এইখানে এইভাবে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলাটা আমার মতো এত সুন্দর একটা মেয়ের হাতছানি আপনি ভয় পাচ্ছেন? আপনি কেমন পুরুষ? কার সাথে কথা বলছো রাসেল? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। কই না 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 তো কারোর সঙ্গে তো কথা বলছি না। আমি নিজের কানে শুনলাম যে তুমি কারোর সঙ্গে কথা বলছিলে, আর তুমি বলছো না। তার মানে কি তুমি আবার একা একা কথা বলছিলে? এর আগেও তোমাকে আমি কয়েকবার শুনেছি একা একা কথা বলতে, কিন্তু প্রত্যেকবার তুমি অস্বীকার করেছো। এবারও কি তাই করবে? অস্বীকার করার কি আছে? বললাম তো আমি কারোর সঙ্গে কথা বলছি না। ঠিক আছে, মেনে নিলাম তুমি কারোর সঙ্গে কথা বলছিলে না, কিন্তু আমি তো ঘরে তোমাকে শাড়ি দেখাচ্ছিলাম, সেটা রেখে তুমি এখানে হঠাৎ বারান্দায় কেন চলে? এখন কি বারান্দায় কেন আসছি এটার কৈফিয়ত তোমাকে আমার দিতে হবে? হ্যাঁ, আমার আসছি, ঘুরতে আসছি, দাঁড়াতে আসছি, সবকিছুর কৈফিয়ত তোমাকে দিবে কেন? রাসেল কেন এমনটা করছে? একা একা কথা বলছে, অথচ সেটা আমি জিজ্ঞেস করতে গেলেই অস্বীকার করছে। কিছু একটা তো হচ্ছেই ওর ভেতরে ভেতরে, কিন্তু আমার থেকে লুকানোর মানেটা কি? তুমি এখনো ঘুমাওনি? আর তোমাকে কেমন দেখাচ্ছে? কই আমি আমি তো ঠিক আছি। তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছো। তুমি কি কোনো বিশেষ কারণে পাজেলড হয়ে আছো? বারবার ছুটে আসতে হবে, কিন্তু কেন? ওই যে বললাম, একটা বিশেষ কারণে আমাদের দেখা হয়েছে, আর সেই বিশেষ কারণে আমাদের আজকেও দেখা হয়েছে। বারবার দেখা হয়। কি ব্যাপার, কিছু বলছো না যে? হ্যাঁ, বিশেষ কারণ না না না, কোনো তো না না, কোনো বিশেষ কারণ নেই। দেখো রাসেল, আমরা 2 বছর ধরে সংসার করছি। এর মাঝে এতটুকু তো চিনতে পেরেছি যে তুমি কেমন। কদিন ধরে তোমার মাঝে আমি অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে তোমার ডক্টরের সাথে কথা বলা উচিত। আরে আরে না না, নিচু, তুমি তুমি শুধু খামাখা দুশ্চিন্তা করছো। কিচ্ছু তো হয়নি আমার, ডাক্তার দেখাতে হবে কেন? আর আমার যদি ওরকম কিছু হতো আমি তোমাকে জানাতাম না? তুমি তো আমার স্ত্রী। আমি তোমাকে কনফার্ম করছি, আমি রাতে একা একা কোনো কথা বলি না, ওগুলো তোমার মনের ভুল। আমি একদম এই যে ঠিক আছে, চলো চলো শুই পড়ো, অনেক রাত হয়ে গেছে। শুই পড়ো, শুই পড়ো। নিশির মধ্যে কেমন একটা রহস্যজনক ব্যাপার আছে। কখন যে সামনে আসে আর কখন যে চলে যায় বোঝার উপায় থাকে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ওর মধ্যে একটা মায়া আছে। সামনে এসে এমন একটা মায়াজালে জড়িয়ে ফেলে যে সবকিছু ভুলে শুধু ওর দিকেই তাকিয়ে থাকতে হয়।
কিন্তু সে বিশেষ কারণটা কি, যার জন্য নিশি আমার সামনে আসে? কষ্ট করে আবার এটা করতে গেলেন কেন ভাবি? 2 কাপ চাই তো, এটা আর কষ্ট কি? আপনার চাটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ভাবি কি খবর, কেমন চলছে সবকিছু? ভাবি, একটা বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। আসলে ঠিক কি করতে হবে বুঝতে পারছি না। আর এখানে তো আমার আপনজন বলতে তেমন কেউ নেই, তাই ভাবছি আপনার সাথে শেয়ার করব। যেভাবে বলুন, সব সমস্যারই কোনো না কোনো সমাধান আছে। ভাবি, আপনার ভাই মানে রাসেলকে বেশ কয়েকদিন ধরে দেখছি অ্যাবসেন্ট মাইন্ডে থাকতে, একা একা কথা বলে, এবং সে ব্যাপারে যদি আমি জিজ্ঞেস করি সে অস্বীকার করে। আপনি কি কনফার্ম যে রাসেল ভাই একা একা কথা বলে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি স্পষ্ট অন্য রুম থেকে নিজের কানে শুনি যে ও কথা বলে, কিন্তু ওকে যখনই জিজ্ঞেস করছি পুরোপুরি অস্বীকার করছে। এরকম করে লুকিয়ে কথা বলা এবং সেটা সম্পূর্ণভাবে ভুলে যাওয়া, দুটোই তো খারাপ লক্ষণ, তাই না ভাবি? আসলে ভাবে আপনি যেভাবে ভাবছেন আমার ঠিক তেমনটা মনে হচ্ছে না। মানে মানে আপনি কি কখনো তার ফোনটা চেক করেছেন যখন সে কথা বলে? ওর কাছে তো ফোনই থাকে না, কি চেক করবো? আসলে ভাবে আপনি কি মনে করবেন জানি না, বাট এর 2টা কারণ থাকতে পারে। হয়তো রাসেল ভাই আপনাকে লুকিয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। কি বলছেন? আমি বলছি না ভাবি, রাসেল ভাই এটাই করে। আর আপনি একটু খেয়াল রেখেন, ছেলে মানুষ তো। আর এখন তো ফোন দূরে রেখেও ব্লুটুথের মাধ্যমে কথা বলা যায়। হয়তো রাসেল ভাই লুকিয়ে লুকিয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে যাতে আপনি বুঝতে না পারেন। অবশ্য আরেকটা কারণও আছে। ভাবি, আপনার ভাইয়া চলে এসেছে, আমার আজকে উঠতে হবে। আসলে ভাবি আপনি কি মনে করবেন জানি না, বাট এর 2টা কারণ থাকতে পারে। হয়তো রাসেল ভাই আপনাকে লুকিয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। আমি বলছি না ভাবি, রাসেল ভাই এটাই করে। আর আপনি একটু খেয়াল রেখেন, ছেলে মানুষ তো। সত্যি কি রাসেল অন্য কাউকে ভালোবাসে? তার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে? না না না, তা হতে পারে না। রাসেল শুধু শুধুই আমার। আর এখন তো ফোন দূরে রেখেও ব্লুটুথের মাধ্যমে কথা বলা যায়। হয়তো রাসেল ভাই লুকিয়ে লুকিয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে যাতে আপনি বুঝতে না পারেন। যে করেই হোক সব কিছু আমাকে জানতেই হবে। কি ব্যাপার, ভয় পেয়ে গেলে? না মানে এই আচ্ছা, এই আপনাকে একটা কথা বলি। বলুন।
সেই বিশেষ কারণটা কি? সময় হলে জানতে পারবেন। আমি এত তাড়াহুড়া পছন্দ করি না। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার মধ্যে না অদ্ভুত এক মায়া আছে, যেটা আমাকে আচ্ছন্ন করে রাখে সবসময়। আমি জানি। আপনি জানেন কিভাবে? আমি এটাও জানি যে আপনি আমার কথা চিন্তা করেন। সকাল, দুপুর, সন্ধ্যা, এমনকি রাতের বেলাতেও। আপনি আপনি সব জানেন? হ্যাঁ, আমি সব কিছু জানি। সব। সময় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। চলে যেতে হবে। আমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আমার ইচ্ছে করলে কি সব সম্ভব? সম্ভব। ছুঁয়ে দেখুন। থ্যাংক গড। তো কোথায়? তুমি এখানে কি করছো? আর কাকে তুমি ছুঁয়ে দেখার কথা বলছো? না না, আমি তো কবিতা পড়ছিলাম। তুমি কবিতা পড়ছিলে? হ্যাঁ, আমি তো কবিতায় পড়ছি। কেউ আছে নাকি? তুমি শুনবে কবিতা? আমি বলি। আমি খুব ভালো করে জানি যে তুমি এখানে কোনো কবিতা পড়ছিলে না। তুমি আবারও একা একাই কথা বলছিলে। চোখে মুখে ইদানিং তোমার মিথ্যা লেগে আছে। ছি রাসেল, এই যে তোমার ফোন। ছুবে না তুমি আমাকে। আর আমি নিজেও তোমার ব্যাপারে আর কিছু জানতে চাইবো না। যত ইচ্ছা একা একা কথা বলতে থাকো, কিচ্ছু বলতে হবে না আমাকে। আর আমি নিজেও কখনো জানতে চাইবো না তুমি কার সঙ্গে কথা বলো। নিজে নিজে একা একা যত ইচ্ছা কথা বলো। নিঝুম, আমি তোমাকে কতবার বলেছি, হাজারবার বলেছি, আমি কারোর সঙ্গে কথা বলি না। আমি একা একা কথা বলি না। তুমি বিশ্বাস করো না কেন আমাকে? তোমার মুখের কথা বিশ্বাস করব, নাকি আমি নিজের কানে যেটা শুনেছি, নিজের চোখে যেটা দেখেছি সেটা বিশ্বাস করবো? রাসেল, কি বোঝাতে চাইছো তুমি আমাকে? আমি কি অবুঝ শিশু? নিঝুম, তুমি কিন্তু সব পর্যায়ে ক্রস করছো। আর আজকাল তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি শুধু ধৈর্য হারা না, তুমি একটা সাইকো হয়ে গেছো। জাস্ট সাইকো। আমি একা একা কথা বলি না। তুমি একা একাই কথা বলো। আমি একা একা কথা বলি না। তুমি একা একাই কথা বলো। বললাম তো বলি না আমি। হ্যাঁ বলো। আমি বলি না একা একা কথা। তাহলে কার সাথে কথা বলো তুমি? আমি নিশির সাথে কথা বলি।
মেয়ের সঙ্গে কথা বলো রাসেল? আমি বলি না একা একা কথা। তাহলে কার সাথে কথা বলো তুমি? আমি নিশির সাথে কথা বলি। রাসেল আমাকে লুকিয়ে নিশির সাথে কথা বলে? তার মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই রাসেলের কাছে? ওই নিশিই হচ্ছে সব নষ্টের মূল। ও আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছে। আমিও ছাড়বো না ওকে। যে করেই হোক আমি নিশির মুখোমুখি হব। অন্যের স্বামীর দিকে তাকানোর উপযুক্ত শাস্তি আমি নিশিকে দেবই দেব। আপনি কি সেই বিশেষ কারণটা জানার জন্য আমার খোঁজ শুরু করেছেন? না, মানে হ্যাঁ, আপনাকে দেখলে আমার করুণা হয়। মানে মানে আপনার মনে অনেক কষ্ট, তাই না? কিন্তু সেই কষ্টের কথা আপনি মুখ ফুটে কাউকে বলতে পারেন না। আপনার জীবনটা একটা খাঁচায় বন্দি পাখির মতো। হ্যাঁ, আসলে সেদিন আমি অনেক চেয়েছিলাম আপনার হাতটা ধরতে, কিন্তু ওই নিঝুম হঠাৎ করে চলে আসলো। ছুঁয়ে দেখতে পারেন, তাই না? একটা আফসোস থেকে গেল আপনার। আপনার কি ইচ্ছা করেন আপনার এই খাঁচায় বন্দি জীবন থেকে মুক্তি লাভ করতে, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে? হ্যাঁ, কিন্তু মানে এটাই তো জীবন। যে জীবন আপনাকে নিয়মের বেড়াজালে আটকে ফেলে,
আপনাকে বন্দি পাখির মতো খাঁচায় পুড়ে ফেলে। সে জীবন না থাকলে ক্ষতি কি? মানে মানেটা জানতে হলে আপনার একটা কাজ করতে হবে। কি কাজ? আজ রাতে, রাত যখন গভীর হবে, আপনি আমার সাথে দেখা করতে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি মুক্ত থাকবেন, বাধাহীন থাকবেন। আপনি চাইলে আমাকে ছুঁয়ে দেখতে পারবেন, আর আপনাকে সেই বিশেষ কারণটা আমি বলবো। তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছো। তুমি কি কোনো বিশেষ কারণে পাজল হয়ে আছো? দুলটার কথা একদমই ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, রাতে যখন দেখা হবে তখন দিয়ে দেবো। কানের কানের তাও আবার নতুন মনে হচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই নিশির। কিন্তু দুল একজোড়া না হয় একটা কেন? আমাকে রহস্যটা খুঁজে বের করতেই হবে। কি কাজ? আজ রাতে, রাত যখন গভীর হবে, আপনি আমার সাথে দেখা করতে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি মুক্ত থাকবেন, বাধাহীন থাকবেন। আপনি চাইলে আমাকে ছুঁয়ে দেখতে পারবেন, আর আপনাকে সেই বিশেষ কারণটা আমি বলবো।
তুমি চাইলে আমাকে ছুঁয়ে দেখতে পারো। তোমার কানের দুল আমার খুব ইচ্ছে ছিল তোমার ওই খালি কানে দুলটা আমি নিজেই পড়াবো। সত্যি? আমি তো এটার জন্য অপেক্ষা করছি। এসো, পড়িয়ে দাও। এসো। তুমি কি করছো এখানে? ছাড়ো আমাকে নিশি। তুমি তুমি আমাকে আটকালে কেন? তোমার কারণে আমি নিশিকে আজকেও মিস করলাম। নিশি, তুমি বুঝতে পারছো না কেন? নিশিকে যেতে দেওয়া যাবে না, ওর সাথে আমার কাজ ছিল। ছাড়ো আমাকে নিশি। বুঝতে পারছো না কেন? আমার খুব জানা জরুরি যে বিশেষ দিনটা কি। তুমি বুঝতে পারছো না? যদি আমি জানতে না পারি তাহলে নিশি জানে শুধু দিনটা কি, আমি জানি না। আরে আজকে নিশি, আমার জানাটা জরুরি। আমি কি জানি? তুমি ওইদিকে পড়ে যাবে, তুমি পড়ে যাবে। দেখুন, সমস্ত রিপোর্ট দেখে এটাই প্রমাণ হচ্ছে যে রাসেল সাহেবের মস্তিষ্কে একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমরা বলি ক্ষত, এবং এই ক্ষতটা দিন দিন বাড়তে থাকবে, কারণ এটা উনি ক্যারি করছেন। এর ফলে যেটা হচ্ছে যে উনি অস্বাভাবিক আচরণ করবেন, এটা কিন্তু দিন দিন ভয়ানক রূপ নিতে পারে। ডক্টর, আপনি কিসের প্রেশারের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে, মানুষ যখন কোনো অস্বাভাবিক জিনিস নিয়ে ভাবতে থাকে তখন হয় কি, অস্বাভাবিক এবং স্বাভাবিকের সঙ্গে মিলিয়ে ফেলে। এটা হয় অনেক বেশি ডিপ্রেশন, দীর্ঘদিন ঘুম না হওয়া, তারপর ধরেন মানুষের জীবনে দাগ কেটে যাওয়া এমন কোনো ঘটনা যদি ঘটে, সেটা কিছুতেই বলতে পারে না। তো আমার মনে হয় রাসেল সাহেবের জীবনেও এমন কোনো ঘটনা ঘটেছে যেটা কিছুতেই ভুলতে পারছে না, ওটাকে আঁকড়ে ধরে উনি বাঁচতে চাইছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এমন কোনো ঘটনা কি আছে? না, তেমন কিছু তো আমি জানি না। না, এমন একটা ঘটনা ঘটেছে রাসেলের জীবনে। প্লিজ বলুন না ভাই, কি ঘটেছিল? ভাবি, আপনাদের বিয়ের কিছুদিনের আগের ঘটনা। আমি আর রাসেল যখন কেনাকাটা করে ফিরছিলাম, হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে। দেখি অ্যাক্সিডেন্ট। আরে ধরো না। আরে আপনি ঠিক আছেন? কি নাম আপনার? হ্যাঁ? আরে চল, আরে বেটা রাখ। আরে চল চল। আপনার কি নাম আপনার? হ্যাঁ? আর গাড়ির কাগজ নাই, পুলিশ কেস হয়েছে। আরে বেটা বেঁচে আছে, গাড়িটা চল। চল চল। আরে ভাই চল না, চল।
মারা যায়, কিন্তু রাসেল মানতে চায় না। রাসেল মনে করে মেয়েটা এখনো বেঁচে আছে। আপনার কথা শুনেও আমার সেরকমটাই মনে হচ্ছে। রাসেল সাহেব আসলে নিশিকে কিছুতেই ভুলতে পারছে না, এবং এই অপরাধ বোধ থেকেই ওই অবাস্তব ঘটনাটা বাস্তব হয়ে বারবার ওনার কাছে ফিরে আসছে। হ্যাঁ ডক্টর, আমাকেও সে বলেছিল কয়েকবার নিশির সঙ্গে সে কথা বলে। আসলে রাসেল সাহেব কিন্তু এখন একটা হ্যালুসিনেশনে ভুগছেন, এবং যতই দিন যাবে এটা কিন্তু বাড়তে থাকবে, এবং আমার মনে হয় একটা পর্যায়ে কিন্তু মেন্টালি ডিসঅর্ডার হয়ে যেতে পারে। না না, এখনো তেমন ভয়ের কিছু নেই। আচ্ছা, ওনাকে যে ওষুধগুলো দেওয়া হলো ওগুলো কিন্তু ঠিক মতো খাওয়াবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, ওনার সঙ্গে আপনারা কেউ কিন্তু ভুলেও এমন কোনো আচরণ করবেন না যাতে উনি আপনাদের উপর ভরসা হারিয়ে ফেলেন, ঠিক আছে? আজ নিশির 3য় মৃত্যুবার্ষিকী। যেখানেই থাকুক ভালো থাকুক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.